আজকে আমরা জানবো ফ্লাস্কে কিভাবে ডিবাগিং করা হয় এন্ড এরর হ্যান্ডেল করা হয়। আসলে ডিবাগিং জিনিসটা কি? ডিবাগিং আসলে বোঝায় বাগ ফাইন্ড করা। বাগ ফাইন্ড করা মানে আমার প্রোগ্রামে কোনো ভুল হচ্ছে কিনা, কোনো এরর আসতেছে কিনা এইটা। এন্ড যখন আমরা এই ধরনের এরর বা ভুল ফেস করি, এগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সেই নিয়ে একটা ডিসকাশন এই ভিডিওতে থাকবে। সো একটা জিনিস খেয়াল করেন, প্রিভিয়াস আমাদের যে 8-9টা ভিডিও আছে সবগুলো ভিডিওতেই এই কথাটা কিন্তু লেখাই থাকে, ডিবাগ ইকুয়াল টু ট্রু। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি ভিএস কোডে টার্মিনালে কোডগুলো রান করাচ্ছি, অর্থাৎ ফ্লাস্কের অ্যাপটা রান করাচ্ছি, অটোমেটিক্যালি সেইখানে বিভিন্ন ধরনের মেসেজ আসছে, লগ আসছে যে আমি এই বাটনে ক্লিক করছি বা এই ইন্টারফেসে আছি, এই ইউআরএল এ আছি, এরকম মেসেজ কিন্তু সেখানে আসে। তো এইখানে কোনো কারণে আমার অ্যাপে আমার লজিক্যাল কোনো ইরর বা অন্য কোনো ধরনের যদি ইরর থাকে, সেই ইররটা যদি আসে, তখন ওই টার্মিনালে যে মেসেজগুলো আসবে সেখানে দেখাবে যে একটা ইরর দেখা যাচ্ছে। তো ফ্লাস্কে যখনই আমরা ডিবাগ ট্রু দেই, তখন ফ্লাস্কের যে বিল্ট ইন ডিবাগারটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড প্রত্যেকটা স্টেপের একটা করে মেসেজ শো করে। তো যদি কোনো ইরর ফেস করি, আমরা টার্মিনালে এসে লাস্ট মেসেজটা দেখলে বুঝতে পারবো আসলে ইররটা কি। সো বেসিক্যালি কিছু কিছু ইরর ফ্লাস্কে কমন, যেমন একটা ইররের নাম হচ্ছে 404। অর্থাৎ আমি একটা এমন ইউআরএল রেফার করেছি যে ইউআরএল এর আসলে এক্সিস্টেন্স নাই। এই ইররটাকে বলা হয় ইউআরএল নট ফাউন্ড ইরর। আরেকটা সিনারিও আছে 500 ইরর, এটাকে বলা হয় ইন্টারনাল সার্ভার ইরর। তো আমি যদি আমার সার্ভার সাইডে অথবা আমার অ্যাপ্লিকেশনে কোনো লজিক্যাল ইরর হয়, সেই ক্ষেত্রে 500 ইররটা আসে। তো এখন ইরর হ্যান্ডেল করার জন্য কি কি উপায় হতে পারে? আমরা যেমন যদি 404 বা 404 যদি ইরর পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা কাস্টম ইরর পেজ বিল্ড করতে পারি, যেখানে কি হবে, ইউজার একটা মেসেজ পাবে যে আপনি 404 ইরর পেয়েছেন বা 500 ইরর পেয়েছেন এরকম। এবং আমরা আরেকটা করতে পারি, ট্রাই অ্যান্ড ক্যাচ, এই কনসেপ্টটা, ট্রাই অ্যান্ড একসেপ্ট এই ব্লকটা ইউজ করতে পারি। সো আমরা যারা পাইথন প্রোগ্রামিং এ আগে থেকে এক্সপার্টিস, আমরা জানি ট্রাই অ্যান্ড একসেপ্ট ব্লক। সো এই ব্লকটা দিয়ে আমরা এরর হ্যান্ডেল করতে পারি। আরেকটা উপায় আছে যে অ্যাপের লগ রাখা, সেই লগগুলোর সাহায্যে আমরা প্রত্যেকটা মুহূর্ত মনিটর করতে পারবো। ওকে, সো লাস্টের লাইনটা কি, এটা বলার আগে আমরা বাকি ডিসকাশন করবো এন্ড দেন ওই লাইনটা আমরা একটু বুঝবো। তো এইখানে আমরা দিয়েছি যে যখন আমরা যেমন হচ্ছে কমন দুইটা ইরর কি, 404 অ্যান্ড 500। সো এই দুইটা কমন ইররের কথা যদি আমরা চিন্তা করি, 404 অ্যান্ড 500, এই ইররটা যদি আসে, আমরা ইরর হ্যান্ডেলার দুইটা ডেকোরেটর ব্যবহার করেছি, যেটা আমরা থিওরিতে কিছুক্ষণ আগেই বললাম। অ্যান্ড প্রত্যেকটা ফাংশন কি রেফার করছে? 404 এর জন্য যে ডিবাগ মেসেজ আছে সেইটা, অ্যান্ড 500 এর জন্য যে ডিবাগ মেসেজ আছে সেইটা। তাহলে এই পেজে, অর্থাৎ এই ফ্লাস্ক অ্যাপে কখনো যদি 404 এরর হয়, সেই ক্ষেত্রে আমরা 404 একটা এইচটিএমএল পেজ ডিজাইন করে ফেলব। তো এতদিনে আপনারা এইচটিএমএল এর কনসেপ্ট জেনে গেছেন যে কিভাবে আসলে এইচটিএমএল পেজ ক্রিয়েট করতে হয়। তো জাস্ট আমরা একটা ইরর মেসেজ ওয়ালা পেজ ক্রিয়েট করব, ব্যাস এনাফ। এরপরে আমাদের যেটা আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে ট্রাই অ্যান্ড একসেপ্ট ব্লক ব্যবহার করা। দেখেন, আমরা হয়তো ফ্লাস্ক ওয়েব অ্যাপ দিয়ে এমন কিছু বানাচ্ছি যেখানে ডিভিশন অপারেশন আছে। সো ডিভিশন অপারেশন থাকা মানে সেখানে ডিভাইড বাই জিরো ইরর, এই ইররটা কিন্তু আসার সম্ভাবনা আছে। আমরা জানি পাইথনে এই ইররটা বিল্ট ইন, অর্থাৎ যখনই আমার সামথিং ডিভাইডেড বাই জিরো হয়, তখন জিরো ডিভিশন ইরর একটা ইরর দেয়। সো এই ইররটা হ্যান্ডেল করার উপায় কি, আমরা এখানে ট্রাই ব্লকে নর্মাল কোডটা লিখেছি, এন্ড যদি এখানে ইরর আসে তাহলে কোন ব্লকে যাবে? এক্সেপ্ট ব্লকে যাবে। এন্ড সেইখানে আমার মেসেজটা দেখাবে যে ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড।
তাহলে এতে করে কি হবে, আমার ইউজারকে আমি ট্রাই অ্যান্ড একসেপ্ট ব্লকের মাধ্যমেও মেসেজ দিতে পারছি যে ইররটা দেখা দিচ্ছে। সো এইভাবে আমরা প্রথমে কি দেখলাম যে যেগুলো কাস্টম ইরর, যে ইরর গুলো হইতে পারে, যেমন 404 500, এই ইরর গুলোর জন্য আমরা এইচটিএমএল পেজ ডিজাইন করব। এন্ড যদি আমরা চিন্তা করি এইখানে লজিক্যালি বা আমার কোডের এই পোর্শনের কারণে ইরর হতে পারে, যেখানে ইরর হওয়ার প্রবাবিলিটি আছে, সেখানে আমরা ট্রাই অ্যান্ড একসেপ্ট ব্লক ইউজ করব। ওকে, এরপরে আমরা আরেকটা কথা বলেছিলাম যে লগ ক্রিয়েট করা। এখন কোথায় লগ ক্রিয়েট করব? ধরেন আমরা ডিবাগ ইকুয়াল টু যদি ট্রু দেই, তো তখন প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে, সব ইনফরমেশন ওইখানে লেখা থাকে। এখন এটা যদি আমরা প্রোডাকশন লেভেলে চিন্তা করি, তখন সবগুলো ইনফরমেশন আসলে ইউজারকে দেওয়া ঠিক হবে না। সো ইউজারকে সবগুলো ইনফরমেশন দেওয়া ঠিক হবে না, মানে ডিবাগ ইকুয়াল টু ট্রু এই অপশনটা আমরা রাখবো না। সো ডিবাগ ইকুয়াল টু ট্রু এই অপশন যদি না রাখি, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা লগ মেসেজের জন্য অপশন ক্রিয়েট করতে পারি। তার মানে আমার যে ডিরেক্টরিতে এই ফ্লাস্ক অ্যাপটা আছে, সেখানে অ্যাপ ডট লগ নামে একটা লগ ফাইল ক্রিয়েট হবে, যেইখানে যখনই আমি কোনো ইরর ফেস করব, সেইখানে ইররটা লেখা থাকবে। তার মানে যেই ইররটাই আমি পাই, সেই মেসেজটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি আর ওই টার্মিনালে না গিয়ে আমি কি করব, লগ ফাইলে গিয়ে খোঁজ করব। সো লগ ফাইলে যখনই দেখব, আমি প্রপার ইরর মেসেজটা পাবো। সো এইটা এই ভিডিওতে জাস্ট কনসেপ্টটা দেওয়া হইলো। পরবর্তীতে আমরা যখন ফুল প্রজেক্ট করব, তখন এই ধরনের আইডিয়াগুলো প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাবো। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।